মূল মনসা মঙ্গল কাহিনীতে সনকা নামক যে চরিত্রটিকে আমরা পাই সেটি ভীষণভাবে উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও যে কোনো মঙ্গল কাব্য, যারই লেখা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য আমরা যদি পড়ে দেখার চেষ্টা করি তাহলে দেখব সে একজন সাধারণ গৃহবধূর চরিত্র। সে কাঁদতে পারে, আকুতি করতে পারে, বিলাপ করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু তর্ক করতে পারে, গলা চড়াতে পারে, কিন্তু সে আলাদা করে কোনো চরিত্র হয়ে উঠতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, তার মধ্যে তীব্রতাকে দেখানো হয়নি। তার চরিত্র পড়তে গিয়ে এক অসহায় মা, এক অসহায় স্ত্রী, অসহায় শাশুড়ির থেকে বেশি আর কিচ্ছু মনে হয় না। এই চরিত্রটিকেই শম্ভু মিত্র তার চাঁদ বণিকের পালা নামক নাটকে এক লাঞ্ছিত, এক নারী সত্তা হিসেবে ফুটিয়ে তুললেন, আলাদা করে আমাদের চিনতে সাহায্য করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চরিত্র হলো সনকার চরিত্রটি। চাঁদ বণিকের পালা পড়তে গেলে চাঁদ চরিত্র যতখানি গুরুত্বপূর্ণ, আমার মতে সনকার চরিত্র ততখানি উল্লেখযোগ্য, কারণ চাঁদকে মানে আয়না দেখানোর কাজ কিন্তু এই সনকা নামক চরিত্রটি করেছে। সাহিত্যের পথের আজকের চাঁদ বণিকের পালার আলোচনার আরো একটি পর্বে আমরা দু চার কথা জেনে নেব সনকা চরিত্রটি সম্পর্কে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। মঙ্গল কাব্যেও যেভাবে সনকাকে দেখানো যায় বা দেখা যায়, ঠিক সেরকম ভাবেই আমরা এই নাটকে প্রথমে দেখতে পাই যে সে বাড়িতে লুকিয়ে মনসার পুজো করছে, তার ঘট স্থাপন করে অন্ধকারের অর্চনা করছে, কারণ সে অন্ধকারকে ভয় করে। চারজন সাধারণ মায়ের মতো সে অন্ধকারকে তুষ্ট রাখতে চায় সবার মঙ্গলের তরে। সে চাঁদকে বলে শিব আরাধ্য দেবতা, তিনি জ্ঞানী কিন্তু নির্ভয় দানে তিনি ব্যর্থ। যেখানে এত রাত্রি বুকে নিয়ে বাঁচতে হবে, সেখানে সেই রাত্রিকে, সেই অন্ধকারকে মেনে নিয়ে তার কাছে হাত জোড় করা বুদ্ধিমানের কাজ বলে সে মনে করে, কারণ যার থেকে রক্ষা পেতে হবে তাকে যদি তুষ্ট রাখা যায় তাহলে ভয়ের তো কোনো আশাই থাকে না। তাই কেউ না করলেও সে একা সংসারের জন্য মনসার ঘট আধারে প্রতিষ্ঠা করবেই। চাঁদ মানে না যে জ্ঞানের ঘরে অজ্ঞানের পুজো করা চলে, সে করতে দিতে চায় না। সে সনকার চরিত্রের ওপরে প্রশ্ন তোলে যে তাকে লুকিয়ে এত বড় কাজ সনকা করছে, তাহলে নিশ্চয়ই তার চরিত্রগত সমস্যা কোনো না কোনো জায়গায় থাকতে পারে। সনকার চরিত্রগত দিকে প্রশ্ন তোলে, কারণ স্বামীর অগোচরে সে এমন কাজ করছে তাই। কিন্তু সনকা জানে এভাবে জোর করে অন্ধকারকে দূরে ঠেলে রাখা যায় না, কারণ সনকা বলে তুমি মূর্খ সওদাগর, তুমি মূর্খ। নিজের জঠরে অন্ধকারকে সন্তানে লালন করি, অন্ধকার শক্তির নিয়মে মাতা হই, অন্ধকার শক্তির নিয়মে মাতা হয়ে অন্তরে হিংস্র হই। সওদাগর, আমি জানি অন্ধকার কারে কয়, আমি জানি অন্ধকারের কত শক্তি আছে। এই সনকা চরিত্রটি আসলে চাঁদের সামনে দাঁড় করানো এক বৃহত্তর প্রশ্ন। তার চরিত্রের দিকে, তার যে অস্তিত্ব, তার সামনে দাঁড়ানো এক বিশাল আকায় আয়না বলে মনে হয়, যে যা তার কে আমি, কেন আমি, এই যে প্রশ্নটা চাঁদ বারবার গোটা নাটক জুড়ে করেছে, তাকে আরো ভয়ঙ্কর ভাবে প্রশ্রয় দিয়েছে। চাঁদ লক্ষিন্দরের মায়ের কাছে যখন ফিরে আসছে সমস্ত কিছু হারানোর পরে, তখন কর্তব্যপরায়ণা স্ত্রী তাকে প্রশ্ন করেছে যে সে যে ফিরে এলো তাতে কি সে সত্যি নিজে খুশি? কারণ চাঁদ তাকে প্রশ্ন করেছিল যে তার ফিরে আসায় কি ও মানে সনকা খুশি হয়েছে কিনা। উল্টে তাকেই সে প্রশ্ন করে সে কি সত্যি খুশি, কারণ সে তো তার কাছে ফেরত আসেনি, সে ফেরত এসেছে তার সমস্ত কিছু হারিয়ে গেছে সেই জন্য। এখানেই কিন্তু মঙ্গল কাব্যের থেকে এই যে চাঁদ বণিকের পালা,
তার পার্থক্য ঘটে যায়। চাঁদ সব করে আমরা আসল গল্পটাতে জানি যে চাঁদ তার সপ্তডিঙা হারিয়ে ফেরত চলে এসেছিল, সেখানে সনকা কেঁদে কেটে তাকে ঘরে নিয়েছিল, কিন্তু তার ভিতরের যে প্রশ্ন সেগুলো কোনো মঙ্গল কাব্যে নেই। সেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে চাঁদ বণিকের পালার এই নাটকটি। সনকাকে প্রতি পদে আরো জটিল করে তুলেছেন শম্ভু মিত্র। চাঁদ যেন বনলতা সেনের সেই হাজার বছর ধরে পথ হাঁটতে থাকা নাবিকের মতো, যে কিনা সমস্ত কিছু হারিয়ে সনকার কাছে দুদণ্ড আশ্রয়ের জন্য এসেছিল, কিন্তু সেই যে ভালোবাসা তা যে বেঁচে নেই তা আমরা নাটকে বুঝি। পড়তে পড়তে জানতে পারি যে চাঁদের কোনো রকমের কোনো দুষ্ট অভিপ্রায় সম্ভবত তাদের সম্পর্ককে শেষ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র নিজের কাজ, নিজের পয়সা উপার্জন, পাড়ি দেওয়া, বাইরে চলে যাওয়া, এই বিষয়গুলি তাদের মধ্যে এক ভয়ঙ্কর দুস্তর দূরত্ব এনে দিয়েছে। বনলতা সেনের মতোই যেন সে জিজ্ঞাসা করেছে প্রচন্ড তীব্রভাবে যে এতদিন কোথায় ছিলেন, এখন আমার কাছে আশ্রয় কেন? তাদের শরীরে এখন কেবলই মমির ঘ্রাণ, ঘুচে গেছে জীবনের সব লেনদেন। চাঁদ এত দূরে চলে গেছে যে তাকে ছুটে দিতেও সনকার ঘৃণা হয়। তার সঙ্গে জীবন উপভোগ করতে সে আর চায় না, বলে তুমি তো আমার পানে কখনো তাকাওনি। ভয়ঙ্কর অভিমানে স্ত্রী সনকা বদলে গিয়েছে। এ তো কোনো মনসা মঙ্গলের গল্প নয়, এ তো আমাদের আজকালকার সাধারণ জীবনের এক যাপনের গল্প, সাংসারিক গল্প। সেটাকেই তুলে ধরার চেষ্টা করছেন শম্ভু মিত্র। তার চোখ দিয়ে নাট্যকার চাঁদের অন্ধকারের রূপকে কিন্তু দেখাচ্ছেন, যেখানে কেবল অন্ধকারই প্রশ্রয় পেয়েছে অহংকারী কুচরিত্র চাঁদ সওদাগর, যে নিজেকে বড় বলে মনে করায় অন্যদের এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করে। আদর্শ নিষ্ঠার অন্তরালে থাকা যে মানুষ চাঁদ, সেই মানুষ চাঁদের যে চরিত্রের অন্ধকারের দিক, অর্থাৎ চাঁদের অপর পিঠ, সেটা কিন্তু আমরা সনকার মাধ্যমে এই নাটকে দেখতে পাচ্ছি। এই নাটকে যদি সব থেকে বেশি কোনো চরিত্রের শেডস দেখানো হয় তবে কিন্তু সেটা সনকা। সনকাকে সম্পূর্ণভাবে এক মনুষ্যচিত্ত চরিত্র হিসেবেই দেখিয়েছেন শম্ভু মিত্র, যে কারণে তার ওই মানব যে চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলো দিয়েই ছেলেরকে তিনি আগলে রাখতে চান। সাধারণভাবে যেরম ভাবে সন্তানকে, বিশেষ করে পুত্র সন্তানকে মায়েরা ভীষণভাবে আগলে ধরতে চায়, সেরম শেষ বেঁচে থাকা ছেলেটিকে, অর্থাৎ আমরা জানতে পারি যে এর আগে আমরা জানতে পারি যে মনসার বিষে, মনসার শাপের কারণে তার অন্য 6 পুত্রের মৃত্যু ঘটলে লক্ষিন্দর তার পেটে ছিল। লক্ষিন্দরের জন্ম সময় থেকে চাঁদ ছিল না, সে বাইরে ছিল, এবং যখন সে ফিরে আসছে চাঁদ, তখন লক্ষিন্দরের বয়স বেশ খানিকটা হয়ে গিয়েছে। লক্ষিন্দরকে ততদিন এই সনকাই কিন্তু বড় করেছে, তাই একমাত্র সম্বল তার ওই ছেলেটি। সে ছেলেকে বাঁধতে চায়, কিভাবে না বিয়ের মাধ্যমে বাঁধতে চায়, কারণ তার মতে যদি ওই বিয়ের দ্বারা তাকে বেঁধে দেওয়া যায় তাহলে সেও তার বাবার মতো ওই রকম পাড়ি দেওয়ার নেশা তার মধ্যে দেখা যাবে না। তাই সে ছেলের বিয়ে দেয় এবং বেহুলাকে শাশুড়ি সুলভ কণ্ঠে উপদেশ দেয়। দেখতে পাওয়া যায়, আমরা দেখতে পাই সেটা সুলভ কণ্ঠে সে উপদেশ দিচ্ছে এই নাটকের মধ্যে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পুরুষের ভূমিতে নারীর যে অবস্থান সেটাকেও কিন্তু বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ যতই তার মধ্যে অন্যান্য চরিত্র, অন্যান্য যে পরিচয়গুলি, অর্থাৎ সে স্ত্রী, সে মা, সে শাশুড়ি, এই যে পরিচয়গুলি থাকুক না কেন, তার মধ্যে যে নারী সত্তা সেটাই সব থেকে বেশি জাগরিত হয়েছে। সেই কারণেই সে কিন্তু বিয়ের রাতে বেহুলাকে বলছে যে যতই তুমি করো না কেন পুরুষ মানুষকে বাঁধতে শেখা খুব দরকার, কারণ নারীর অবস্থান এই পুরুষ সমাজে খুব একটা ভালো নয়। পুরুষের ব্যভিচার সমাজে স্বীকৃত হয়, যত পাপ কেবল নারীর বেলাতে, সে ঠেকে শিখেছে বিষয়টা। সেই কারণে তার কন্যা সম মেয়েটিকেও কিন্তু সে এমন কথা
শেখাতে চাইছে। সনকা চাঁদ আর বেহুলা লক্ষিন্দরের কথা একত্রে এই নাটকের খানিকটা অংশ জুড়ে রয়েছে। যখন নাট্যকার এই দুটি চরিত্রের একসঙ্গে বর্ণনা করতে থাকেন, খানিকটা এদের কথা খানিকটা ওদের কথা, তখন পড়তে সত্যি বড় অদ্ভুত লাগে। একদিকে নবদম্পতি যাত্রার মাহেন্দ্রক্ষণে রোমাঞ্চিত, আর একদিকে দুজনে বসে আছে যারা তারা তিক্ত ক্লিষ্ট হয়ে সমাপ্তির অপেক্ষায়। অর্থাৎ একদিকে বেহুলা লক্ষিন্দরের নতুন জীবনের সূচনা, আরেকদিকে এদের সংসার শেষ কণায় এসে থেমেছে। সনকাকে লক্ষিন্দরের সর্পদংশনের পর কিন্তু আমরা আর এই নাটকে পাচ্ছি না। যেন নারী জন্মের ভয়ঙ্কর ব্যাধি সে মেনে নিতে আর পারেনি, স্বামীর স্বার্থপরতা সে মেনে নিতে পারেনি। সাধারণ মায়ের মতো সে ছেলেকে আগলেছে, সাধারণ শাশুড়ির মতো বউকে ভর্ৎসনা করেছে, স্বামীর থেকে অভিমান করে সে সরে গিয়েছে। এক জীবন্ত জ্বলন্ত চরিত্রের মুখ দিয়ে সমাজের ভয়ঙ্করতম সত্যিগুলোকে শম্ভু মিত্র এই নাটকের মধ্যে দেখাচ্ছেন। সমাজের ভয়ঙ্করতম সত্য বলতে এখানে কিন্তু সনকার মধ্যে দিয়ে নারী জীবনের সত্যের কথা ফুটে উঠেছে। একটা জায়গায়, খুব বিখ্যাত একটি জায়গা, সেখানে সনকা চাঁদের সঙ্গে বসে রয়েছে এবং বলছে, তুমি মোর সম্পূর্ণটা জানো যদি, তাহলেও তখনই মোরে ছেড়ে অন্য নারীর কাছে যাবে। এইটাই তো প্রবীণরা কয়ে দেয় নবীন যুবতীদের, যে তুমি আমার সমস্তটা যখনই জেনে যাবে তখনই তুমি নতুন খুঁজতে অন্যের কাছে যাবে, এবং এটাই সমাজের সত্য, এটাই সকলে মেনে নেয়। পুরুষেরা জ্ঞান চায়, ন্যায় বা অন্যায় সব জ্ঞানের আলোকে স্পষ্ট করে বুঝবারে চায়। পায় কি কখনো? নারীরা কি কোনোদিন জানে কেন তার চোখে জল আসে? তবে কেন এত প্রশ্ন? সঠিক সুস্পষ্ট একটা উত্তরের তরে কেন পীড়াপিড়ি করে? আমি কি চাই আমি অন্তরে? পুরুষের নির্মিত সমাজে নারী তার আপন চরিত্র হতে ভ্রষ্ট হয়ে গেছে, তাই নারী নিজেও জানে না কিসে সে পূর্ণতা পাবে। কি ভয়ঙ্কর সত্যি কথা, যে এই পুরুষের সমাজে থাকতে থাকতে সমানে মানে মাথার উপরে পা দিয়ে চলতে চলতে এমন অবস্থায় নারীরা গিয়ে দাঁড়িয়েছে যে তাদের নিজের সত্তা বলে আর কিছু নেই। এই কথাটাই এই নাটকের সনকার মুখ দিয়ে নাট্যকার দেখাচ্ছেন। সনকার কিন্তু চরিত্রটা কেবলমাত্র এই যে নারী জন্মের যে জ্বালা, এই বিষয়টাকে প্রস্ফুটিত করার জন্য, যেটা মনসামঙ্গল কাব্যে কোথাও দেখানো হয়নি। বেহুলার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সে ভেলায় চড়ে তার স্বামীকে ফেরত এনেছে, কিন্তু এর যে মনের দুঃখটা সেটা কেউ বলেনি, যেটা শম্ভু মিত্র চাঁদমণিকের পালায় বললেন। সেই কারণে সনকা চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই নাটকের ক্ষেত্রে। আশা করি আমি বিষয়টি ছোট করে বোঝাতে পারলাম। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকতে, এমন পর্ব আরো দেখতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।